হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের ওপর কিছু অঙ্ক সমাধান করব, যে অঙ্কগুলি তোমাদের বিগত কয়েক বছর প্রায় ঘুরে ফিরিয়ে এসেছে। আর ভিডিওটি শুরু করার আগে বলি, তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো। দেখো, প্রথম অঙ্ক, ভাজক কত হবে যখন ভাজ্য 834, ভাগফল 32 এবং ভাগশেষ 2 হবে। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, কোনটা ঠিক। তাহলে কি কি দেওয়া রয়েছে দেখো, আর কি বার করতে বলেছে সেটা আমাদের জানতে হবে। ভাজকটা কত হবে সেটা বার করতে বলেছে। ভাজ্য দেওয়া রয়েছে। আচ্ছা, ভাজ্য কাকে বলে? যে সংখ্যাটিকে আমরা ভাগ করি, তাই তো। তাহলে ধরো আমি এখানে লিখছি 834, তাহলে একে ভাগ করা হয়, এটা হচ্ছে ভাজ্য। ভাগফল কত দেওয়া রয়েছে? 32, দেখতে পেয়েছো? তাহলে এইখানটা হয়ে যাচ্ছে 32। আর কি বলেছে? ভাগশেষ 2, মানে এই ভাগ করার পর নিচয় অবশিষ্ট 2 থাকবে। আমাদের এইটা কত বার করতে বলেছে। তাহলে কীভাবে বার করবে দেখো, আমরা যখন এই কোনো সংখ্যা দিয়ে কোনো একটি সংখ্যাকে ভাগ করি, উত্তর কী হয়? ভাগফল। একই রকমভাবে এই ভাগফল দিয়ে যদি ওই সংখ্যাটিকে ভাগ করা হয়, তাহলে আমাদের এইখানে সংখ্যাটাও কিন্তু বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? ভাজক দিয়ে ভাগ করলে যেমন ভাগফল বের হয়, ভাগফল দিয়েও যদি একে ভাগ করি তাহলে আমাদের ভাজকটা বেরিয়ে যাবে। 32 দিয়ে একে ভাগ করে দাও, উত্তর বেরিয়ে যাবে। দেখো 8, 3, 4, তাকে আমরা 32 দিয়ে ভাগ করে দেবো। কত হবে? প্রথমেই আমরা এখানে 2 খাওয়াবো। 2 দুগুণ 4, 3 দুগুণ 6। 3 দিলে কিন্তু বেশি হয়ে যেত। এবার দেখো বিয়োগ করবো, 4 থেকে 13, 9 গিঁটে, হাতে 1 থাকবে, 6 1 7, 7 থেকে 8, 1 গিঁটে, 19। 32 থেকে ছোটো, তাহলে 4টা নামিয়ে দাও। এবার দেখো আমরা কত খাওয়াবো। এখানে আমরা দিতে পারি 3, এই 6, দেখো 6 দিয়ে 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 6 18, 1 19, দেখতে পেয়েছো? 7 দিলে আবার কিন্তু বেশি হতো। এবার বিয়োগ করবো, দেখো 2 থেকে 4, 2 গিঁটে, এই দিকগুলো মিলে গেছে। তাহলে এই যে ভাগশেষ 2, দেখো আমাদের অঙ্কের মধ্যে বলে দিয়েছিল 2 ভাগশেষ থাকবে। তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি 26। এখানে দেখো এর অপশানটাই ছিল, এইটাই উত্তর। এটা দেখো, এবার দুটি সংখ্যার যোগফল 75 এবং বিয়োগফল 35 হলে সংখ্যা দুটি কি কি? এখানে কিন্তু 4টে অপশান আছে। একটা বলেছে 45 20, 35 25, 55 20, নাকি 35 40। তো এই ধরনের অঙ্কগুলি কীভাবে তোমরা বার করবে দেখো, যোগফল এবং বিয়োগফল বলে দিয়েছে আমাদের। তো প্রথমেই তোমরা কী করবে, এই যোগফল এবং বিয়োগফল এই দুটোকে একসাথে লিখে যোগ করে নাও। তাহলে দেখো এই 75 আর 35 দুটোকে যোগ করব, কত হচ্ছে? 5 আর 5 10, 0 হাতে 1, 7 আর 3 10, আর 1 11, 110। যোগ করার পর একে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, গড় বেরিয়ে যাচ্ছে। 2 দিয়ে ভাগ করে দিলে দেখবে বড় সংখ্যাটি বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে যদি 2 দিয়ে ভাগ করে দিই, দেখো 5 দুগুণ 10, 1 নামছে বিয়োগ করে, 0 10। 2 দিয়ে যদি ভাগ করি আবার 5 দুগুণে 10, তাহলে আমরা কিন্তু একটা সংখ্যা পেয়ে গেছি। দেখো বড় সংখ্যাটি পেয়ে গেছি 55, দেখতে পেয়েছো? এবার তাহলে আরেকটি সংখ্যা, সেটা কত, কিভাবে বার করব আমরা? দেখো আমরা এইখানের মধ্যে মিল পাচ্ছি কোনটা? এই যে 55 আছে একটাতে, দেখতে পেয়েছো? বিয়োগফল বলেছিল 35 হবে, মানে একটা থেকে আরেকটাকে যদি বিয়োগ করি কত হবে না 35। তাহলে বড় সংখ্যাটি যদি আমাদের 55 হয়, এর থেকে আমি 35 বিয়োগ করে দিচ্ছি। দেখো 5 5 মিলে গেল 0, 3 থেকে 5 20। তাহলে দুটো সংখ্যা কিন্তু পেয়ে গেলাম, একটা 55, একটা 20। এই এর উত্তরটা। পরেরটা দেখো, 1 ডেকামিটার সমান কত? 10 সেন্টিমিটার, 10 ডেসিমিটার, 10 মিলিমিটার, নাকি 10 মিটার? তো দেখো, তোমরা যদি সেই ছকটিকে ভালো করে মনে রাখো, আমি প্রথম থেকে বলে দিচ্ছি। দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই যে ছকটি, বাম দিকের কোনো ঘর থেকে যখন ডান দিকের ঘরে যাওয়া হয় তখন কী করতে হয়? আমাদের গুণ করতে হয়। যঘর যাবো একের গায়ে ততগুলো শূন্য দিয়ে।
আবার ঠিক ডান দিক থেকে যদি বাম দিকের কোনো ঘরে এগিয়ে আসি তখন ভাগ করতে হবে একের গায়ে ঠিক ততগুলি শূন্য দিয়ে যতগুলো ঘর আমরা এগিয়ে আসব। তাহলে এইখানে দেখো 1 ডেকামিটার। আচ্ছা, ডেকামিটারের পর কি হয়? মিটার, তাই তো? তাহলে 1 ঘর হচ্ছে, তার মানে বাম দিক থেকে আমরা ডান দিকে যাচ্ছি, মানে একের গায়ে একটা শূন্য দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে দেখো 1 ডেকামিটার মানে 10 মিটার। এটা হচ্ছে উত্তর। ডেকামিটারের পরই হচ্ছে মিটার, তাহলে এটা হবে উত্তর। 4 এটা দেখো, এইটাও কিন্তু ওই একই রকমভাবে বার করবো। দেখো 1 লিটার সমান কত মিলিলিটার বলেছে, দেখতে পেয়েছো? 4টে অপশান আছে। তাহলে দেখো লিটারের পর কি হয়? ডেসি, সেন্টি, মিলি। তাহলে ক ঘর যাচ্ছি? 3 ঘর, মানে একের গায়ে 3টে শূন্য দিয়ে গুণ করব। কাকে? একে। তাহলে 1000কে 1000 দিয়ে গুণ করলে, এই 1 দিয়ে গুণ করলে ওইটাই হয় উত্তর। আমাদের উত্তর পেয়ে যাবো দেখো এইটা, 1 লিটার সমান 1000 মিলিলিটার। এই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর এটা দেখো 5এরটা বলেছে যে 5-এর 7 এর সঙ্গে কত যোগ করলে 1 হবে? 3-এর 7, 2-এর 7, 5-এর 7 নাকি 2-এর 5? তাহলে কীভাবে উত্তরটি বার করবে? আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় যে 3-এর সাথে কত যোগ করলে 5 হয়, তাহলে আমরা কি করি তখন? যেটা উত্তর হয়ে গেছে সেটা থেকে এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে উত্তর পেয়ে যাব। দেখো 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। 3 আর 2 যোগ করে তবে 5 পাচ্ছি। ঠিক এখানেও তেমন বলেছে এর সাথে কত যোগ করলে 1 হবে, তাহলে আমরা এই 1 থেকে এইটাকে বিয়োগ করে দেবো। 1 থেকে বিয়োগ 5-এর 7। দেখো এখানে 7 হচ্ছে লসাগু, 7-এর সাথে 1কে গুণ করে দিয়ে 7 হয়ে যাবে, বিয়োগ 7-এর সাথে 7কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 5কে গুণ করলে হবে 5। ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করে এর আগে কিন্তু আমি অনেকবার বলেছি, তো আরও একবার বলে দিচ্ছি। দেখো হরগুলোকে প্রথমেই লসাগু করে নিচে লিখতে হয়, বুঝতে পেরেছ? তারপর হরকে দিয়ে একে ভাগ করতে হয়, ভাগ করে যে উত্তরটি হয় তাকে দিয়ে লবের সাথে গুণ করতে হয়। তাহলে দেখো এই 7-এর সাথে 7কে ভাগ করলে হয়েছিল 1, 1 দিয়ে একে গুণ করতে বলেছি, তাহলে 5 1 5। আর এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এক্ষেত্রে কি করবে? এই লসাগুটাকে সরাসরি গুণ করে দেবে। তাহলে 7-এর সাথে 1 গুণ করে এখানে 7 লিখে দিয়েছে, বিয়োগ করবো, এখানে হচ্ছে 7। এবার দেখো 7 থেকে 5কে বাদ দিলে 2, তার উত্তর হচ্ছে দেখো 2-এর 7। এখানে বিয়েরটা দেখো 608 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। এখানে 4টে অপশান কিন্তু দেওয়া রয়েছে। তো এর আগেও আমি বলেছি, দেখো সেকেন্ডে দেওয়া আছে, সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি উত্তর বেরোবে মিনিটে, বুঝতে পেরেছো? সেই মিনিটকে যদি আবার আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে ঘন্টায় উত্তর বেরোয়। তো আমাদের উত্তর চেয়েছে শুধু মিনিট আর সেকেন্ড, তাহলে একে 60 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তো ভাগটা আমি এখানটায় করছি। দেখো 608 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে বলেছি মিনিট বেরোয়। দেখো 60, 1 60 হলো, 8 নামছে। 60-এর থেকে 8 কিন্তু ছোট, তাহলে ভাগটা কিন্তু আর করা যাবে না। যাবে কি? তাহলে এখানে একটা শূন্য দেবো, শূন্য দিয়ে গুণ করলে 60 শূন্য কত হয়? শূন্যই হয়, তাহলে 8 নেমে গেল। এইবার দেখো আমরা সেকেন্ডকে যখন 60 দিয়ে ভাগ করেছি তাহলে উত্তর কিসে বেরোবে? মিনিটে। এটা হয়ে যাবে 10 মিনিট, আর এটা সেকেন্ড ছিল, এখানে সেকেন্ডই রয়ে যাবে, তাহলে 10 মিনিট 8 সেকেন্ড হচ্ছে উত্তর। এই বিয়েরটা। 7-এরটা দেখো 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড যোগ 7 ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড সমান কোনটা হবে? 4টে উত্তর আছে। দেখো ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ বলেছে, তো এগুলি খুব সহজ অঙ্ক। দেখো ঘন্টা সোজা ঘন্টাকে লিখবে, মিনিটের নিচে মিনিট আর সেকেন্ডের নিচে সেকেন্ড। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো। যদি আমি এইখানে লিখি যে প্রথমে লিখছি ঘন্টা, এখানে লিখছি মিনিট, এখানে লিখছি সেকেন্ড, হলো। তাই দেখো 4 ঘন্টা ছিল 4, 47 মিনিট ছিল, মিনিটে সোজা 47, সেকেন্ড ছিল 18, এখানে লিখছি 18। আবার দেখো যোগ দিয়েছিল কি 7 ঘন্টা, তাহলে এই যে ঘন্টা আছে এর নিচে 7, 3 মিনিট, তাহলে এই নিচে 3, 42 সেকেন্ড, এখানে
42 হলো। এবার আমরা যোগ করব। দেখো 8 আর 2 10 0, হাতে 1, 4 আর 1 5, 5 আর 1 6, তাহলে এটা হচ্ছে সেকেন্ড। 7 আর 3 10 0, হাতে 1, 4, হাতে 1 নিয়ে হচ্ছে 5, এটা কি বেরোলো? মিনিট। এবার দেখো 7 আর 4 যোগ করলে হচ্ছে 11 ঘন্টা। দেখো 11 ঘন্টা, এখানে আছে 50 মিনিট, এখানে আছে 60 সেকেন্ড। তো আমরা জানি যে 60 সেকেন্ড মানে সেটাকে আর সেকেন্ডে লিখবো না, কি লিখবো? 1 মিনিট হয়ে যাবে। 60 সেকেন্ড মানেই 1 মিনিট, তাহলে এই সেকেন্ডটা না লিখে এই মিনিটের সাথে আমরা 1 যোগ করে নেব। তাহলে এখানে আছে 11 ঘন্টা, এখানে 50 মিনিট ছিল, এখান থেকে 1 মিনিট পাচ্ছি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 51 মিনিট। উত্তর হয়ে যাবে 11 ঘন্টা 51 মিনিট। কোথায় আছে দেখো? এই প্রথমেরটাই, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখো 10 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কটি? 5টি, 6টি, 4টি নাকি 1টি? তো কোথা থেকে বলেছে? 10 থেকে 20-র মধ্যে। দেখো গুণে দেখো কটা হচ্ছে, 11, 13, 13-র পর আমরা চলে যাব একবারে 17, 17-র পর 19, তাহলে কটা হচ্ছে? 4টে। এই অপশান সি এরটা। 9টা দেখো, এখানে একটা সরলের মতো দেওয়া রয়েছে। দেখো অনেকগুলো সংখ্যা রয়েছে, যোগ আছে এবং বিয়োগ আছে। তো সরলের নিয়ম অনুযায়ী আমি কি বলেছি যে সবার প্রথম হয় ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে দেখো এখানে যোগ আর বিয়োগ দেওয়া রয়েছে, তো বিয়োগ সবার লাস্টে হয় বলেছি, তাহলে আগে আমরা যোগগুলো করব। এইটা, এইটা এবং এইটা, এই 3টে সংখ্যাকে আগে যোগ করব, সেখান থেকে এটাকে বিয়োগ করব। বুঝতে পেরেছো? তো আমি এইখানে একবারে শর্টে দেখিয়ে দিচ্ছি, দেখো উপর নিচেই লিখে। প্রথমে আছে 4 3 2 5, তার সাথে যোগ হবে এইটা 1 2 3 5। আচ্ছা, এইটাও একবারে যোগ করে নিচ্ছি আমি, 1 0 5 6, 6 আর 5-এ হবে 6 5 7 8 9 10 11, 11-র 5 12 13 14 15 16, 16 6, হাতে 1, 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 2 11, 11-র 1, হাতে 1, 2 আর 1 3, আবার 3, তাহলে 3 আর 3 কত হলো? 6, 1 আর 1 2, আর এই 4, 2 বা 3 4 5 6। তাহলে দেখো আমাদের এই 3টে সংখ্যাকে যোগ করে বেরিয়েছে এইটা, এবার এইটা থেকে বিয়োগ করে দেবো এইটাকে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। দেখো আমি যদি এইখানেই বিয়োগটা করি, কত আছে? 5 5 5 9, বিয়োগ 9 থেকে 16 ক গিঁটে হবে? 7 গিঁটে, হাতে 1 থাকবে। এবার দেখো 5 আর এই 1 6 হলো, 6 থেকে 11 ক গিঁটে হবে? 5 গিঁটে, হাতে আবারও 1 থাকবে। 5 আর এই 1 6, নিচেতেও 6 উপরেও 6, মিলে যে 0। এবার দেখো 5 থেকে 6 1 গিঁটে, তাহলে উত্তর বেরোলো 1057। এখানে কোথায় আছে দেখো তো? এটা, এই উত্তরটা হয়ে যাবে। বুঝতে পেরেছ? 10-এরটা দেখো, এমন একটি মৌলিক সংখ্যা নির্ণয় করো যার দ্বারা 95কে ভাগ করলে ভাগশেষ যুগ্ম মৌলিক সংখ্যা হয়। সংখ্যাটি কত? 93, 92, 21 নাকি 35? তাহলে অঙ্কটিকে প্রথমে কিন্তু ভালো করে বুঝবে। বলেছে এমন একটি মৌলিক সংখ্যা নির্ণয় করো যার দ্বারা 95কে ভাগ করলে, মানে আমরা 95কে ভাগ করব। হলো, কত দিয়ে ভাগ করব সেটাই আমাদের বার করতে বলেছে। তো ভাগ করলে ভাগশেষ থাকবে কি? যুগ্ম মৌলিক সংখ্যা। ভাগশেষ কোথায় থাকে? নিশ্চয়। যুগ্ম মৌলিক সংখ্যা মানে কি? যে মৌলিক সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, একটাই রয়েছে বা জোড় মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2, মানে ভাগশেষ থাকবে 2। 2 না বলে আমাদের একটু ঘুরিয়ে লিখেছে যে যুগ্ম মৌলিক। তো তোমরা এটা কিন্তু মনে রাখবে যে যুগ্ম মৌলিক সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে শুধু 2। 2 একমাত্র মৌলিক সংখ্যা, যেটা জোড় সংখ্যা আবার মৌলিক সংখ্যা। এবার দেখো
তাহলে 95কে কত দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, এবং যেটা দিয়ে ভাগ করব সেটা যেন মৌলিক সংখ্যা হয়, আমাদের বলেই দিয়েছে। এই যে মৌলিক সংখ্যা নির্ণয় করো, তাহলে 95 থেকে 2 বাদ দিলে থাকে কত? 93, তাই তো? তাহলে 93কে আমরা 93 দিয়ে ভাগ করতে পারবো, 93 একে 93। তাহলে এখানে উত্তর হয়ে যাবে, দেখো এই যে 93, এটা একটা মৌলিক সংখ্যা, এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছ? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।